সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। তো আজকে আমরা দেখব বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, অর্থাৎ কয়েকটি একের অধিক পদ থাকবে। যেমন এই দেখো, একটা, দুইটা, তিনটা পদ আছে, এটা ত্রিপদী রাশি, এখানে দুইটা পদ আছে। এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। বহুপদীকে বহুপদী দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তো বহুপদীকে বহুপদী দিয়ে ভাগ করতে করার নিয়ম একটু আলাদা। আমরা দেখি কিভাবে করা যায়, তোমরা শুধু দেখো। তো নর্মাল ভাগের মতোই এটা হলো বাহ্য, এটা ভাজক। তো বাহ্য মধ্যখানে থাকে, সবাই জানো। বাহ্য ভাজক 2x - 1 এভাবে দিব আমরা। তো এখানে খেয়াল রাখতে হবে যে পদের এক্সের বা ওয়াইয়ের পাওয়ার বেশি সেটা আগে নিয়ে সাজিয়ে লিখতে হবে, সেটা দিয়ে আমরা কাজ করব। কিন্তু যদি এখানে এক্স থাকতো শুরুতে আর 6x² থাকতো পরে, তাহলে এটাকে সাজাতে হতো, অর্থাৎ 6x² আগে আনতে হবে। এখানে পাওয়ারের মানের অধগম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ পাওয়ার বড় থেকে ছোটো করে সাজাতে হবে। এখানে দুইটা আর এখানে একটা পাওয়ার। এই তো দেখো, প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা এই প্রথম পদটিকে দিয়ে এই প্রথম পদকে ভাগ করব। প্রথম পদকে দিয়ে প্রথম পদকে ভাগ করলে কত হবে? ধরো এই দিলাম, আর 2x ভাগ করলে হবে 2 দিয়ে হয় 3 থাকে, আর এক্স দিয়ে এক্স থেকে x² এক্স দিয়ে ভাগ করলে হয় শুধু এক্স থাকে 3x। তো আমরা এখানে লিখব 3x লিখলাম আমরা। এখন কি করব? এখন এই 3x দিয়ে আমরা এই ভাজককে প্রত্যেকটি পদের সাথে গুণ করে এখানে লিখব। দেখো, 3x দিয়ে আমরা এই ভাজকের প্রতিটা পদকে গুণ করব। 3x দিয়ে ভাজকের প্রথম পদকে গুণ করলে হবে 3 দুগুণে 6, আর এক্সে গুণ করলে হয় x²। তো 6x² হবে x²। এরপরে আবার 3x দিয়ে এটাকে গুণ করব। তো মধ্যখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। 1কে গুণ করলে হবে 3x গুণ 1 মানে 3x। এখন কি করব? এখন আমরা নর্মাল ভাগের মতোই আমরা বিয়োগ করব, মনে রাখবে, বিয়োগ করব। তো আমরা চিহ্নটা বসিয়ে দিলে আমাদের সুবিধা হবে। তো আমরা ষষ্ঠ শ্রেণীতে কীভাবে যোগ করতে হয়, এই বীজগণিতিক যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয় সেটা আমরা দেখেছি। তো চিহ্ন বসালে আমাদের সুবিধা হবে। এখানে ধরো, এখানে প্লাস আছে সামনে, এখানে প্লাস আছে, প্লাসে হয় প্লাস, কিন্তু বিয়োগের সময় আমরা দেব মাইনাস, বিপরীতটা দেব। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, কিন্তু আমরা এটাকে করব প্লাস, বিপরীতটা। বিয়োগ মানে বিপরীত না, এর জন্যই এই বসালাম। এখন দেখো, এখানে প্লাসে প্লাস ছিল, আমরা চিহ্ন দেওয়া এটা হয়ে গেছে, এটা চিহ্ন দেওয়া আমরা এটাকে বিয়োগ করব, মাইনাস করলাম, শূন্য থাকলো। এখন প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার কথা, কিন্তু আমরা এটাকে করব যোগ। তো যোগ করলে হয় 3x আর x 4x হয়। আর এখানে তো আর কিছু নেই, মাইনাস আছে, -2 নিচে নামিয়ে দিলাম। এখন দেখো, এখন আবার আমরা এই প্রথম পদকে এটার প্রথম পদ দিয়ে ভাগ করব। তো এটার প্রথম পদ দিয়ে যদি ভাগ করি, 2xকে ভাগ করলে 2 আবার থাকে, কত থাকে? x 2 থাকে শুধু। তো 2 থাকে, আমরা বসাবো কোথায়? বসাবো এখানে বসাবো +2। আর আবার এই 2 দিয়ে এই
পুরো পদটিকে গুণ করব। তো 2 দিয়ে এই পদকে গুণ করে এখানে বসাবো। 2 গুণ 2x 4x হবে, 4x মধ্যখানে মাইনাস আছে, মাইনাস 2 গুণ 1 হয় 2। তো এই দেখো বিয়োগ করলে কত থাকে, এখানে প্লাসে প্লাসে প্লাস করব মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয় করব মাইনাস। তো দেখো এটাও মাইনাস হয়ে যায় শূন্য, এটাও মাইনাস হয়ে যায় শূন্য, নিচে শূন্য থাকে। তো আমাদের ভাগফল হলো 3x প্লাস 2। উদাহরণ 17, 2x মাইনাস 7 এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ। তো আমরা সমাধান লিখি। সমাধান, এটা হলো বাহ্য আর এটা ভাজক। ভাজক আগে লিখি আর এটা হলো বাহ্য। 2x² মাইনাস 7xy প্লাস 6y²। প্রথম পদকে, এটার প্রথম পদ কত, এক্স, এক্স দিয়ে এটাকে ভাগ করব। এটাকে ভাগ করলে এক্স, আর এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স থাকে, শুধু এক্স, অর্থাৎ 2x থাকে। এখানে কত থাকে, 2x। তো আমরা এখানে লিখে ফেলি 2x। 2 তো আর কাটা যায় না, এখানে কিছু নেই, 2x থাকে। এখন এই 2x দিয়ে প্রতিটা পদকে গুণ করব। আর 2x দিয়ে এটাকে গুণ করলে হবে 2, আর এক্সের সাথে এক্স গুণ করলে হবে 2x²। 2x², মাইনাস আছে, মাইনাস দিলাম, আর 2x আর 2y গুণ করলে হবে 4xy। এখন আমরা বিয়োগ করব, চিহ্ন বসিয়ে দিই। চিহ্ন বসালে প্লাসে প্লাসে প্লাস হয়, আমরা করব মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমরা করব মাইনাস। তো মাইনাস করে নিই, মাইনাস করলে এটা এটা কাটা যায়। আর 7xy থেকে 4xy গেলে থাকে 3xy, 3xy। তো চিহ্ন কোনটা, চিহ্ন অবশ্যই মাইনাস হবে। কারণ কি, কারণ এটা ছোট, -7। আমি বলেছিলাম যত বড় সংখ্যার আগে মাইনাস থাকবে এই সংখ্যাটি তত ছোট। তো ছোটো থেকে যদি বড় বিয়োগ করি, বিয়োগ করলে তো সামনে মাইনাস চলে আসবে, মাইনাস দিলাম। এখন দেখো আমরা এই পদ থেকে নিচে নামাবো, নিচে নামিয়ে নিলাম 6y²। এখন আবার প্রথম পদ দিকে এটার প্রথম পদকে ভাগ করব। এক্স দিয়ে এক্স 3xy-কে ভাগ করলে এক্সে আর এক্সে কাটা যাবে, থাকবে 3y। তো আমরা এখানে লিখব, ভাগ করলে থাকবে -3y, মাইনাস আছে সামনে, -3y। এই 3y দিয়ে আবার এটার সাথে গুণ করব, এই ভাজকের সাথে 3y আর এক্স গুণ করলে হবে মাইনাস, মাইনাস সহ গুণ করবো কিন্তু, -3y আর গুণ করলে হবে -3xy, xy হয়ে যাবে। আবার দেখো মাইনাস আছে, মাইনাস দিয়ে এটার সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস, প্লাস 3y আর 2y, অর্থাৎ 3 গুণ করলে 6, আর y গুণ করলে y²। আবার আমরা বিয়োগ করব, চিহ্ন বসিয়ে দিই। মাইনাসে মাইনাসে প্লাস হয়, আমরা করব মাইনাস, মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, আমরা করব মাইনাস। তো দেখো এটাও কাটা যায়, এটাও কাটা যায়, শূন্য থাকে। আমাদের উত্তর 2x - 3y। উদাহরণ 18 আমরা দেখব এই রাশিকে, এটা হলো বাহ্য, এটা হলো ভাজক। তো আমরা ভাজক আগে লিখে ফেলি, 4x² মাইনাস 6x প্লাস 9 ভাজক লিখলাম। আর এটা হলো 16x⁴ প্লাস x² প্লাস 81। এটা অনেক লম্বা, এই লম্বা দেখে কোনো ঘাবড়ানোর কারণ নেই। প্রথম পদ নিয়ে আমরা কাজ করব, 4x² দিয়ে এটাকে ভাগ করব। 4x² দিয়ে 4 দিয়ে যদি 16কে ভাগ করি, 4 দিয়ে 16কে ভাগ করলে হবে 4 4 16 থাকবে 4, আর x 4x⁴কে x² দিয়ে ভাগ করলে থাকে শুধু x²। কারণ এটা দিয়ে আমরা প্রতিটা পদকে গুণ করব, প্রতিটা পদের সাথে গুণ করব। 4x² এর সাথে 4x² গুণ করলে হবে 4 4 16,
এখানে লিখবো 16 এক্স স্কোয়ার হয় এক্স টু দি পাওয়ার 4। তো আমরা এখানে একটা ভুল করেছি, ভুলটা হলো এই দেখো, আমরা যদি 4x² সাথে 6x গুণ করলে হবে 424 x³ হয়ে যাবে। তো আমরা x³ হলে তো বিয়োগের সময় অসুবিধা হয়ে যাবে। তো এখানে আছে x² আর নিচে দিলাম x³, তো ঝামেলা হয়ে যাবে। তো এটা আমরা পরে লিখবো, আগে এটার সাথে গুণ করে নিই। 4x² সাথে 9 গুণ করলে হবে 4 নং 36, 4 নং 36, 36টা আগে লিখবো। 36x², 36x², এখানে কিন্তু প্লাস আছে, প্লাস দিলাম। আর এই 24x³ এখানে লিখবো। 24 -24 সরি -24x³ এখানে লিখবো, লিখে বিয়োগ করব। এখন দেখো প্লাসে প্লাস করব মাইনাস, প্লাসে প্লাস করব মাইনাস, প্লাসে মাইনাসে এটা থাকুক, এটা বসিয়ে নিই। প্লাসে মাইনাসে মাইনাস করব প্লাস, তো এটা বিয়োগ যায় থাকে 24x³ এখানে কিন্তু এটার সাথে এটা থেকে এটা বিয়োগ করার যায় না, তো বিয়োগ এমনি লিখে ফেললে হবে। এখানে প্লাস আছে, +81 দিলাম 81। এখন কি করতে হবে, এখন আবার প্রথম পদ দিয়ে এটাকে ভাগ করতে হবে। প্রথম পদ দিয়ে এটাকে ভাগ করলে 3×24, 4×6=24 হয়, 4×6=24 হয়। তো এখানে দিলাম আমরা প্লাস 4×6 দিলাম 24 হয়। আর এক্স দিয়ে x³ করলে থাকে এক্স, 6x, আবার 6x দিয়ে পুরোটাকে গুণ করব। 6x দিয়ে গুণ করলে 4×6=24 x³ 24x³ হইল। আর হলো 6×6=36 x²। তো 6×6=36 x², আর প্লাস, সরি এখানে মাইনাস দিতে হবে, ভুলে গেছে, মাইনাস দিলাম। প্লাস 6 নং 54 আর এক্স থাকে, এই এক্স থাকে এক্স দিলাম। বিয়োগ করবো আবার, প্লাসে প্লাস হয়, করবো মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, করব প্লাস, মাইনাসে প্লাস করব মাইনাস। তো এটা কাটা যায়, বিয়োগ করলে এটা বিয়োগ হয়ে যায়। আর প্লাসে আবার আগের মতোই আমরা 36 সাজিয়ে লিখে, এখন 36x², আর এখানে এই 54x, এখানে মাইনাস আছে, মাইনাস দিব, -54x লিখে ফেলি, 54x লিখে ফেললাম। আর এখানে থেকে যায় 81, +81 এখানে লিখলাম, +81 এখানে লিখলাম। আমাদের শূন্য হতে হবে, শূন্য হতে হলে আমরা আবার প্রথম পদ দিয়ে এই পদকে ভাগ করব। প্রথম পদ দিয়ে এই পদকে ভাগ করলে 4 নং 36, এখানে 4 নং 36 হয়, 4 নং 36। আর x² আর x² কাটা যায়, শুধু থাকে 4। আবার এই 4 দিয়ে সব পদকে গুণ করব। 4 4 সরি এখানে 9 দিতে হবে। 4 নং 36কে গুণ করলে আবার 36 x² মাইনাস 9 দিয়ে 6xকে গুণ করলে হবে 6 নং 54 x, আর 9 দিয়ে 9কে গুণ করলে হবে 9 নং 81। আমাদের মিলে গেছে, কিন্তু
তো আমরা এটাকে এখন বিয়োগ করবো, প্লাসে হয় প্লাস, করব মাইনাস, মাইনাসে প্লাস করব মাইনাস, প্লাসে প্লাস করব মাইনাস। তো শূন্য থেকে আমাদের উত্তর হলো নির্ণয় ভাগফল হলো 4x² + 6x + 9।